এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। তার কাছ থেকে সার্বিক খবরাখবর জেনে নিতে চাই। শিউলি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সেক্ষেত্রে আজকে সেখানে যাত্রী সমাগম কেমন দেখছেন এই শেষ দিনের যাত্রায়, সেটা একটু জানবো আপনার কাছ থেকে। পাশাপাশি কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে কিনা সেটাও বলবেন। আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই, সেটা হচ্ছে টিকিটের কোনো ধরনের অনিয়ম বা কালোবাজারি এই ব্যাপারগুলো ঘটেছে কিনা। আপনি যেটা বলছিলেন, আসলে আজকে ঈদ যাত্রার শেষ দিন এবং শেষ দিনেও আমরা কমলাপুর রেল স্টেশনে দেখেছি সকাল থেকে যাত্রীদের প্রচণ্ড ভিড়। এই মুহূর্তে যাত্রীর ভিড় কিছুটা কম থাকলেও আমি যদি সকালের ঘটনা বলি, যে সকাল 10টা পর্যন্ত আসলে প্ল্যাটফর্মে হাঁটার মতো কোনো জায়গা ছিল না এবং যেসব ট্রেন সকাল 10টা পর্যন্ত ছেড়ে গেছে সেসব ট্রেন কানায় কানায় মানুষে পূর্ণ এবং যারা আগাম টিকিট পায়নি তারা অনেকে স্ট্যান্ডিং টিকিট কেটে বাড়ির পথে রওনা হয়েছেন এবং অনেক যাত্রীকে আমরা ট্রেনের ছাদে উঠে পর্যন্ত বাড়ির পথে যাওয়ার জন্য ঢাকা ছাড়তে দেখেছি। তবে এই মুহূর্তে আপনাকে আরেকটা খবর জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এখন ঠিক 2টা, তবে 1:45 মিনিটে চট্টলা এক্সপ্রেস কমলাপুর প্ল্যাটফর্মে আসার কথা থাকলেও সেই ট্রেন এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি এবং সেই ট্রেনে ওঠার যে যাত্রী তারা আসলে এখন আপনি প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ আসলে এখানে অপেক্ষা করছেন ট্রেন আসার জন্য। কিন্তু সে ট্রেন যেহেতু আসেনি, তারা অপেক্ষা করছেন যে কবে নাগাদ আসলে তারা ঈদ কাটাতে বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিতে পারেন। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 2:40 মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজশাহীর ট্রেন, রাজশাহী সিল্ক সিটি, সেই ট্রেন 2:40-এ আসার কথা থাকলেও সেটা আসলে আসতে কিছুটা সময় লাগবে, যেহেতু স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন যে সেই ট্রেন যথাসময়ে সেখান থেকে ছাড়তে পারেনি এবং সেই ট্রেনের 6:30 পরে সেই ট্রেন ছাড়ার কথা রয়েছে, তারা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। এছাড়া আমি যদি আপনাকে একটু টিকিট কালোবাজারি নিয়ে বলি, যে আসলে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে এই সংক্রান্ত কোনো অভিযোগ করেননি। তারা বলেছেন যে তারা আসলে টিকিট পেয়েছেন যথারীতি, সবে কিছুটা ট্রেন বিলম্ব হচ্ছে এবং সকালের দিকে যেসব ট্রেন ছেড়েছে সেগুলো কিছুটা বিলম্ব হলেও শিডিউল বিপর্যয় ঘটেনি। শুধুমাত্র রাজশাহীর ট্রেন এবং চট্টলা এক্সপ্রেস যে চট্টগ্রামের ট্রেন, সে দুটি ট্রেন এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের খবর আমরা পেয়েছি। ফেরদৌসী। জি, শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিউলি শবনম এবং তার কাছ থেকে আমরা যেটা শুনে নিলাম যে উল্লেখযোগ্য কোনো ট্রেন যে শিডিউল বিপর্যয় সেটা ঘটেনি, তবে দু একটি হচ্ছে, যেটা সবশেষ 2টায় ছাড়ার কথা সেটা এখনও স্টেশনে এসে পৌঁছায়নি। আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি।